ও মাই গড, শাকিব খান ওনাকে তো দেখছি ব্যাপক সিরিয়াস ভাই, ব্যাপক সিরিয়াস। আজকে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের নিজের বাড়ির বেলকনি থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান ব্যাপক সিরিয়াস। ভিউয়ার্স, আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, দূর থেকে কেউ একজন ভিডিও করেছেন মেহেদী হাসান হৃদয় শাকিব খানের রুমের দরজার পাশে দাঁড়ানো এবং শাকিব খান তার বেলকনির গ্লাসে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্যটা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন, অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই শাকিব খান মেহেদী হাসান হৃদয় তারা এখানে কি বলতেছে, কি করতেছে, আর ঘটনাটা কি একটু খুলে বলেন তো। মূলত ঘটনা যেটা ঘটেছে সেটা হলো শাকিব খান মেহেদী হাসান হৃদয় আগামী রোজার ঈদের সিনেমা নিয়ে মূলত আলোচনা করতেছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই শাকিব খান তো এই মুহূর্তে রকস্টারের শুটিং নিয়ে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই সময় শাকিব খান কেন তিনি তার আগামী রোজার ঈদের সিনেমা নিয়ে এখনই আলাপ আলোচনা শুরু করে দিয়েছে? কাহিনী আছে ভাই, কাহিনী আছে, সবকিছুই খুলে বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, শাকিব খানকে আপনারা লাস্ট সর্বশেষ কবে এতটা সিরিয়াস মোডে দেখেছেন? আমি কিন্তু মনে করতে পারছি না। আমি শাকিব খানকে লাস্ট এতটা সিরিয়াস মোডে কখনোই দেখে নাই। শাকিব খানের সেই উত্থান 2006 সাল থেকে কোটি টাকার কাবিন দিয়ে উত্থানের পর আমি তাকে এতটা সিরিয়াস কখনোই দেখি নাই। তবে এবার শাকিব খানকে কিন্তু অন্যরকম সিরিয়াস দেখা যাচ্ছে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে এবারের প্রিন্স ডিজাস্টার হওয়া। শাকিব খান ভাবতেও পারে নাই, শাকিব খান কল্পনাও করতে পারে নাই তার প্রিন্স এরকম ডিজাস্টার হতে পারে, তার প্রিন্স এতটা খারাপ চলতে পারে, তার প্রিন্সকে ঘিরে প্রযোজক, পরিচালক এবং হল মালিক সবাই মিলে একটা লেজে গোবরের অবস্থা পাকিয়ে ফেলবেন, এটা শাকিব খান কল্পনাও করতে পারেননি। সো সেই জায়গা থেকে কিভাবে উতরে যাওয়া যায়, সেই জায়গা থেকে কিভাবে ওভারকাম করা যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবেই শাকিব খান আগামী রোজার ঈদের সিনেমা মেহেদী হাসান হৃদয়কে দিয়েছেন এবং গল্প নিয়ে এই মুহূর্তে শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় প্রচুর আলোচনা করতেছেন। কোন ধরনের গল্প, কি কি থাকবে না থাকবে, সব কিছু নিয়ে শাকিব খান এখনই অনেক বেশি সিরিয়াস। আফসোস লাগে, এই সিরিয়াসটা যদি শাকিব খান প্রিন্স করার আগে হতেন তাহলেই ভাই হতো। যাই হোক, যেটা চলে গেছে সেটা নিয়ে তো আর আলোচনা করে কোনো লাভ নেই। যেটা সামনে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা নিয়ে আলোচনা করতে চাই। তবে আরেকটি বিষয় ভেবে ভালো লাগছে, শাকিব খান তিনি তার ভুল থেকে শিক্ষা নিচ্ছেন। তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে ভালো কিছু দেওয়ার নিশ্চয়ই কোনো কিছু চিন্তা ভাবনা করতেছেন। সো সবকিছু মিলিয়ে আমরা শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়কে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো ওই নতুন সিনেমার পরিকল্পনার বিষয়টাই আর কি। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। আর শাকিব খান কেন সিরিয়াস হয়েছেন, কেন এভাবে অন্য একটি সিনেমার শুটিং এর ফাঁকেও আগামী রোজার ঈদের সিনেমা নিয়ে আলোচনা করতেছেন, আশা করি সবকিছু আপনারা বুঝেছেন। সো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।